ভগবানের অশেষ কৃপায় আরেকটি সুন্দর সকাল দেখবার সুযোগ পেলাম। সকালে উঠে সকালের কাজ শুরু করে দিয়েছি। আর বর্ষাকাল এসে গেছে। কার কার বর্ষাকাল ভালো লাগে? আর বর্ষাকালে ছাতা মাথায় দিয়ে টুকটুক করে বৃষ্টি পড়ে, কার কার কিন্তু ছাতা মাথায় দিয়ে ঘুরতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। অবশ্যই তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করো। আর সকালের কাজকর্ম তো করছে। আর বর্ষাকালে একটা জিনিস কি বলতো, একটু বিছানার চাদর একদিন অন্তর অন্তর না পাল্টাতে ভালো লাগে না। তারপরে বর্ষাকালে খাওয়া দাওয়াটাও একদম আলাদা রকম। আর একটা জিনিস কি বলতো, বর্ষাকালে সবসময় অনেক সময় বাড়ির লোক বেরোতে পারে না, সবাই বাড়িতে থাকে, সেটা কিন্তু একটা খুব ভালো জিনিস। অনেকটা নিজেদের মানুষের সাথে সময় কাটানো যায়। চলে আসলাম তোমাদেরকে নিয়ে ছাদের উপরে, সুন্দর একটা সবুজ পরিবেশ, প্রকৃতির সাথে আমি আর তোমরা একসাথে সবাই মিলে এটা উপভোগ করি। আর বর্ষা পড়েছে, এখন প্রকৃতিটা কিন্তু আরো সুন্দরভাবে সেজে উঠেছে। আমি মিঠুর লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আর আমার অনেক ভালোবাসা জানাই। তো আশা করছি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, আর আশা করছি ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, আর সবাইকে অনুরোধ করবো ভিডিওটা পুরোটা দেখবার জন্য। তো চলো দেখো, এই যে আমার বলছি কেন, সারা পৃথিবীর কথাই বলছি। দেখো সবুজ পরিবেশটা কি ভালো লাগে, তাই না? আর বৃষ্টি পড়লে কিন্তু একদম একটা আলাদা রকম সৌন্দর্য বেড়ে যায় প্রকৃতি। তারপরে আমার ছাদের উপরে কতগুলো ছোট ছোট ফুল গাছ হয়েছে, তাতে খুব সুন্দর ফুল দিচ্ছে। কিন্তু ফুল কিন্তু ভীষণ ভালো লাগে। আর ইচ্ছা আছে আমি ছাদের উপরে আর কতগুলো ফুল গাছ লাগাবো। সত্যি ফুলগুলো ফুটলে যে এত ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগছে, জানো তো। আমি আগে মানে মনে করলে যে বর্ষার আগে আরো কতগুলো গাছ বসাতাম, ফুল গাছ। তো আরো কিছু ফুল গাছ আমার বসানোর ইচ্ছা আছে। আসলে কি বলতো, পেরে ওঠা যায় না, জানো। সংসারের কাজকর্ম সেরে, সবকিছু সেরে ফুল গাছের তো যত্ন করতে হবে, তাই না? সব জিনিসই যত্ন করতে হবে। যত্ন ও ভালোবাসা, মানুষ কেন সবকিছু, পশু পাখি গাছপালা সবকিছুই চাই কিন্তু যত্ন ও ভালোবাসা। আর এখন সকালবেলায় আমি সকালের কাজকর্ম অনেকটাই সেরে ফেলেছি। তো চলো এবারে বাদ বাকি কাজটা তোমাদের সাথে শেয়ার করবো। আর সকালবেলা উঠে এত তাড়াহুড়ো বাদে, তো তার জন্য সমস্ত কিছুটা আর শেয়ার করা সম্ভব হয় না। তবে উচিত আমার কিন্তু সবকিছুটাই তোমাদের সাথে শেয়ার করবার, কোনো জিনিসটাই বাদ দেওয়া উচিত না। তবে আবার এক এক সময় ভাবি কি জানি, একই তো কাজকর্ম প্রত্যেক দিন, তো তোমাদের ভালো লাগে কিনা। আমি জানি যে তোমাদের ভালো লাগে, কারণ না লাগার বা কি আছে, আমরা সবাই তো একই রকমের কাজই করি, তাই না? তো সকালবেলা উঠে দেখো, এটা আলু ভাতেটা আজকে একটু সুন্দর করে মাখছি, ডিম সিদ্ধ আলু দিয়ে, তারপরে পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে আলু সিদ্ধটা মেখেছি, সকালের ভাত খাবো বলে। আর ভোগ বাজারে গেছি, সকাল সকালে উঠে বউ আজকে বাজারে গেছিল। যে বর্ষা তো, আর বর্ষার সময় কিন্তু আমাদের সব থেকে প্রিয় খাবার কি বলতো, তোমরা সবাই জানো, তবু আমি বলছি ইলিশ মাছ। তো বউ আজকে ইলিশ মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ রান্না হবে। এই এই সিজনের নতুন একটা রান্না, আজকে দুটো জিনিস নতুন রান্না করছি, জানো তো। এই সিজনে দুটো রেসিপি নতুন করছি, দুটো রেসিপি আজকে একদম নতুন। তো দুটো রেসিপি আজকে করছি, খুব ভালো খাবার আজকে। আজকে দুপুরে খাওয়াটাও কিন্তু বেশ জমে যাবে। আর বউ এদিকে বাজার থেকে এসে, আমার এদিকে অনেক কাজ পড়ে রয়েছে, তো সেই কাজগুলো সারতে সারতে অনেকটা দেরি হয়ে যাবে বলে ভোকে বললাম তুই তোর খাবারটা বানিয়ে নে। তো ভোর স্পেশাল আজকে কিন্তু ম্যাগি বানাচ্ছে, ভোর স্পেশাল ম্যাগি এটা। ভো কিন্তু সত্যি সত্যি স্পেশাল ম্যাগি বানায়, জানো তো। তোমরা মানে কি বলবো, এত সুন্দর ম্যাগিটা বানায়। আমি ম্যাগি ম্যাগি চাউমিন আমার খুবই পছন্দের জিনিস, কিন্তু আমি নিজে ম্যাগি বানালে অতটা ভালো খাই না, কিন্তু ভো ম্যাগি বানালে এত ভালো লাগে। আর এদিকে দেখো, গল্প করতে করতে আমার ইলিশ মাছের ঝোলটাও হয়ে গেছে। বেগুন দিয়ে আজকে ইলিশ মাছের ঝোল বানাচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু জিরে বাটা দিয়েছি। আর এদিকে পরের রেসিপিটা তৈরি করবো বলে রেডি করে নিচ্ছি। এ দেখো, কাঁঠালও খাওয়া হয়ে গেছে, আবার কাঁঠালের বীজও খাচ্ছি, পাকা কাঁঠাল খাওয়া হয়ে গেছে। তো কাঁঠালের বীজ দিয়ে, আর তবে কাঁঠালের বীজগুলো না এখনো শোকায়নি, তো তেলসা তেলসা রয়েছে, ওই জন্য বটিতে কাটতে পারলাম না, ওই জন্য নোড়া দিয়ে থেতো করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এদিকে ওলের ডাঁটা নিয়ে এসছে, ওলের ডাঁটার আগায় যে শাকগুলো থাকে না, সেই শাকগুলো, ওলের ডাঁটা শাকগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর তোমার কি বলে, কাঁঠালের বীজ দিয়ে রান্না করব। দারুণ হয় কিন্তু, ভাজা ভাজা করবো একদম। তো জানি না, আমি এটা কিন্তু ওলের এই শাকটা না, আগে যে আগায় যে শাকগুলো থাকে কচি কচি একদম যেগুলো থাকে, সেগুলো দিয়ে কিন্তু আমি বড়া ভেজে খেয়েছি, কিন্তু এই রকম করে আমি কোনোদিনও খাইনি, এই ফার্স্ট খাচ্ছি। খেয়ে তারপর তোমাদেরকে বলছি, শোনো, হেব্বি সুন্দর লাগে। তোমরা যারা খাওনি, আগায় যে শাকগুলো থাকে না, আমি কিন্তু একটু সেদ্ধও করে নেইনি,
তবে একদম গলাও ধরেনি, কিচ্ছু হয়নি, তোমাদেরকে কি বলবো, আর এত সুন্দর লেগেছে খেতে। তো আজকে আর রান্নার পরে স্নান করতে হবে, আমি অন্যদিন স্নান টান করে পুজো দিয়ে তারপরে রান্না করি, আজকে আর সেই সুযোগটা আমার হয়নি। তো রান্না ঠান্না করতে করতে আর কি ঘর বাড়িও মুছে নিচ্ছি, রান্নাটা সারতে সারতে ঘর বাড়ি মুছে তারপরে একবারে স্নান করে আসবো। আজকে আমার স্নান করতে করতে 1টা বেজে গেছে। আর এইটা আমার খুব মানে একটা কি বলবো তোমাদেরকে, আমার রান্না করতে করতে 2:30টা বাজুক কোনো দুঃখ নেই, কিন্তু স্নান কিন্তু আমাকে 11টা থেকে 11:30টার মধ্যে, খুব দেরি হলে 11:30টার মধ্যে না করে নিলে আমার গায়ে যে কেমন একটা জ্বালা বাঁধে, তোমাদেরকে কি বলবো। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের পুজোটা তোমাদেরকে দেখিয়ে নেই। আমি একটা বৃহস্পতিবারে পুজোর ভিডিও ছেড়েছিলাম খুবই শর্টে, তো সেইখানে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে এইভাবে পুজো দিতে হয়। তো দিদিভাইয়ের কথাটা আমার এত ভালো লেগেছে, আমি চেষ্টা করেছি এই সবগুলো জিনিসগুলো দিয়ে, তবে সব জিনিসগুলো আমি পাইনি। নেক্সট ডেতে আমি ট্রাই করব দিদিভাই যে আমি সেই জিনিসগুলো দিয়েই পুজোটা করতে। তো আজকে দেখো পুজো দিয়েছি বৃহস্পতিবারে, কি ভালো লাগছে পুজো দিতে। আর বর্ষার সময় একটা জিনিস কি বলতো, ফুলগুলো কিন্তু ভীষণ তাজা থাকে, যতই বেলা হোক ফুলগুলো কিন্তু ভীষণ তাজা থাকে। আর এই তাজা ফুল দিয়ে পুজো দিতে নিজের গাছের, ওহ দারুণ একটা মানে কি বলবো সুখের বিষয়, মানে এত সুখ মনের মধ্যে লাগে সেটা আর বলে কাউকে মানে বোঝানো যাবে না। যারা ভগবানকে ভালোবাসে অবশ্য সবাই ভগবানকে ভালোবাসে, আর যারা ভগবানকে ভালোবেসে ফুল দিয়ে এরকম ভাবে পুজো দিতে মানে অনেকেই অনেকে ভগবানকে ভালোবাসে, কিন্তু অনেকে অনেকে আছে পুজো আশ্রয় অতটা বিশ্বাস করে না। তবে এটা ঠিক কথা যে ভগবানকে ভালোবাসলেই হবে, পুজো আশ্রা দিয়ে ফুল দিয়ে যে পুজো দিলেই যে সে বেশি ভালোবাসে এমন কোনো কথা না। তবে যার যেটা মনের ব্যাপার আর কি। এখন আমার মানে বিকেলবেলা তোমাদের সাথে সন্ধ্যেবেলা আর কোনো ভিডিও আমি শেয়ার করিনি, একদম ঘুমিয়ে পড়েছিলাম, বর্ষার কাল বুঝতেই তো পারছো, কাঁথা গায়ে দিয়ে ফ্যান চালিয়ে এক ঘুম দিয়ে উঠেছি। এখন বাজে হলো তোমার 9টার থেকে 9:30 বেজে গেছে। আর আমি এখানে আজকে করছি হলো ঘুগনি। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আর মটরটা তো সেদ্ধ করে রেখেই দিয়েছিলাম, মটরগুলো কড়াইতে দিয়ে দিলাম। আর মটরগুলো কড়াইতে আগে আমি দিয়ে দিলাম কেন বলো তো, একটুখানি মটরগুলো না এখন আমি যদি ঢাকা দিয়ে রাখি এটা মটরের মধ্যে একটু মশলাটা ঢুকে যাবে, তারপরে জল ঢেলে দেবো। দেখো জলও ঢেলে দিয়েছি, গরম হয়ে গেছে, মানে জল ঝোলটাও ফুটে গেছে। আর আমি শেষে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি ঠিক নামানোর 5 মিনিট আগে তোমরা দেবে, দিয়ে ফুটিয়ে নেবে, দারুণ হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত।